ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পড়তে মন চায় না কথা কয় না পড়তে মন চায় না তো কি করতেছেন আপনারা সবাই তো বসে আছেন সামনে আগে আসেন ফাঁকা জায়গাগুলো পুরো করে বসেন সামনে আগে ওইখানে থাকলে হবে না সামনে আগে আসেন 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 সামনে না আসলে আমি শুরু করবো না আসেন সামনে আগে আসেন এবার বলেন নবীর প্রতি ভালোবাসা দরদ মহব্বত সকলের অন্তরে আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই যদি থাকে জবান ছেড়ে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার জীবন তোমার রঙে দৌড়ানিয়ে দাও আমার জীবন তোমার রঙে দৌড়ানিয়ে দাও ফেরার আলোয় পাপের কালো ফেরার আলোয় পাপের কালো
মুছিয়ে নাও আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسيما جانب بتها گزر کن زهو علم محمد را خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি উপজেলাধীন ভোজপুর মির্জারহাট সংলগ্ন ইদিলপুর ইউনাইটেড ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত আজকের নবমতম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, ইদিলপুর ইউনাইটেড ফাউন্ডেশনের সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার গৌরব, একান্ত প্রিয় বন্ধুবর মোহাম্মদ ইমরান হুসাইন রব্বানী সাহেব, যে মাহফিলকে উদ্দেশ্য করে তিনি প্রবাস থেকে এসেছেন। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? এটা কিসের জন্য? কন্ত কোরআনের জন্য। এই ভালোবাসা কিসের জন্য? প্রবাস থেকে দেশে আসা এটা খুব সহজ কথা নয়, চাইলেই পাওয়া যায় না, চাইলেই পারা যায় না। কোরআনের জন্য তিনি সেখান থেকে এখানে এসেছেন, কিন্তু আমরা অনেকে এখনো আসতে, আশেপাশে যারা আছে অনেকে এখনো আসতে পারে নাই। আমার বন্ধুগণ, মাহফিলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন রব্বানী ভাইয়ের জন্য প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ তাআলা তার হায়াতের মাঝে বরকত দান করুন। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ পাক ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন সাহেব এসেছেন কি? আসবেন ইনশাআল্লাহ। আজকের প্রধান অতিথির জন্য প্রাণ ভরে দোয়া করি, তিনি যে ইকামতে দ্বীনের কাজ করছেন, আল্লাহ তাআলা তার এই দাওয়াতি কাজকে দুনিয়া এবং আখিরাতের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আমরা পড়ি আমিন। আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম করার জন্য অগ্রণী সৈনিকের ভূমিকায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ শওকত ওসমান, ইউপি সদস্য ৩ নং নারায়ণহাট ১ নং ওয়ার্ড। আসছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইকেও কবুল করুন। পড়ুন আমিন। আলোচনা করেছেন আপনাদের মির্জারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ মুফাসসির কোরআন হযরত মাওলানা কারি
আলী আজম সিরাজি সাহেব। তিনি যত কথা বলেছেন আপনারা যারা শুনেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপরে প্রত্যেককে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আর আমার প্রিয় ভাইকে আল্লাহ পাক কোরআন এবং হাদিসের সঠিক ইলম দিয়ে তার সিনাকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন, পড়েন আমিন। আমার পরে আজকের প্রধান মুফাসসিরের আলোচনা নিয়ে যিনি আসবেন, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র, সিলেট জেলার কৃতি সন্তান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সাহেব। তিনি ইতিমধ্যে আপনাদের এই এলাকায় অবস্থান করছেন। যথারীতি আমার পরেই তিনি আলোচনা আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুহতারামকে যথাসময় কোরআন কারীমের মঞ্চে কবুল করুন, আমরা পড়ি আমিন। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনা সূচনা লগ্নেতা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিয়েছি, মনে আপনারা সবাই শুনেন নাই? শুনেন নাই? জবাব তো সবাই দিলেন না। যারা দিলেন মনে হয় তাদেরকে সালাম দিয়েছি, বাকিদেরকে দেয় নাই। বিষয়টা কি এমন নাকি? কথা কয় না, এমন নাকি? সালাম সবাই শুনতে পাইছেন? তাহলে জবাবটা সকলের দেওয়ার দরকার ছিল না? তাহলে আবার সালাম দিয়ে দেখি জবাবটা আপনারা পরিপূর্ণভাবে দিতে পারেন কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ পাকের দরবারে মস্তক অবনত চিত্তে সুজুদ পেশ করছি, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আজিমের মালিক। সে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে অসংখ্য গণিত মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে আজকের কোরআন কারীমের ময়দানে কবুল করেছেন। সে মহান মুনিবের প্রতি অন্তঃস্থল থেকে শুকর গুজার হচ্ছে। সকলে চিৎকার মেরে মুহাব্বতের সাথে পড়ছে আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك। সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আলহামদুলিল্লাহ। জিমা হয়ে গেছেন আপনারা, হবে না আপনাদের ক্ষেত্রে। অসুস্থ আপনারা? কথা কয় না, অসুস্থ? ঠান্ডা লাগতেছে? তো আপনাদের এই অবস্থা কে?
আমি তো গত বছর এসেছিলাম, তখন তো অনেক সতেজ দেখেছিলাম না, তখন তো অনেক পাওয়ার দেখছি। এখন মনে হয় ওরা নাই, তাই আমাদের পাওয়ারও নাই না। হ্যাঁ, বাতিল থাকলে আমাদের শক্তি বাড়ে নাকি? শক্তি হারায় ফেলছে, চিল্লায় করেন আলহামদুলিল্লাহ। শক্তি হারানো যাবে না। যদিও জালেমরা স্বৈরাচারীরা বিদায় নিয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো বন্ধ হয় না। সুতরাং এত তাড়াতাড়ি আমরা যদি অলসতায় পড়ে যাই, আমরা যদি হাঁপিয়ে যাই, আমরা যদি নিজেদেরকে জড়তায় ঢুকায় ফেলি, বিপদ কিন্তু সামনে আসতে পারে, ঠিক কিনা? এজন্য সব সময় সজাগ থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে, ইকামতে দ্বীনের জন্য সামনে এগিয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ুন আমিন। প্রিয় বন্ধুগণ, সময় হাতে বেশি নাই, সময় নষ্ট করা মোটেও ঠিক হবে না। আসুন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাতে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ছোট ছোট মিলায় পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। পড়েন আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি যে সূরা থেকে তিলাওয়াত করলাম, সূরার নাম হচ্ছে সূরা বানী ইসরাঈল। আমার বন্ধুগণ, এই সূরাতে টোটাল আয়াত আছে 111টি এবং এতে রুকু আছে 12টি। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাক্কি সূরা বলা হয়। এই সূরা বানী ইসরাঈল থেকে আমি 2টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 23 এবং 24। যথারীতি আমরা এই 2টি আয়াত কারিমার উপরে আজকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে মুহাব্বতের সাথে পড়েন আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে পিতামাতার হকের উপরে আলোচনা করার জন্য। তাই আয়াতে তিলাওয়াত শুনে আপনারা অবগত হয়েছেন, বুঝতে পেরেছেন আলোচনাটা আজকে পিতামাতার হকের উপরেই হবে, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মা বাবা ছাড়া এই পৃথিবীতে আপনারা কেউ কি এসেছেন? আসছেন কেউ? তবে পৃথিবীতে মা বাবা ছাড়া এসেছেন এমন লোকও আছে না নাই? 2 জন এসেছেন, মাও নাই বাবাও নাই, ডাইরেক্ট আল্লাহ পাক নাযিল করেছেন। একজনের নাম হযরত আদম আলাইহিস সালাম, আরেকজনের নাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। পিতামাতা ছাড়াও আল্লাহ মানুষ পৃথিবীতে প্রেরণ করতে পারে। আবার আরেকজন এসেছেন পিতা ছাড়া,
তার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু এখনো মৃত্যুবরণ করেননি, জীবিত অবস্থায় আছেন। কোথায় আছেন? আসমানে, আবার আসবেন। বর্তমান মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুব তাড়াতাড়ি পৃথিবীতে আগমন করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীতে আমরা যারা এসেছি সকলেই মা বাবার মধ্য দিয়ে এই পৃথিবীতে আগমন করেছি। মা বাবা ছাড়া এই পৃথিবীতে আমরা কেউই আসি না, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য মা বাবার দাম কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আল্লাহর পরেই মা বাবার স্থান। আল্লাহর পরে, সবাই বলতে হবে আল্লাহর পরে কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা শোনো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বললেন নবী আপনি तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে শোনা দেন, জানা দেন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়েছে, আইন পাশ করে দেওয়া হয়েছে, যেটা আর নড়বড় হবে না। এটাই চূড়ান্ত, এটাই অচল এবং অবিচল থাকবে। তা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। লোকেরা কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবেন, তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? গোলামি করব কার? গোলামি করব কার? আজকের যে মাহফিলে আসছে এটা কার গোলামি? সবাই বলতে হবে কার গোলামি? একটু আগে যে নামাজ পড়লেন কার গোলামি করলেন? আল্লাহ পাক বলছেন এটা শুধু এখানেই সীমাবদ্ধ নয়, গোটা জীবনটাই চলতে হবে আল্লাহর হুকুম দিয়া। আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে ফাইনাল সিদ্ধান্ত, এটার পরে আর কোনো কথা নাই। কিন্তু আমার বন্ধুগণ, আজ আমার দেশে অসংখ্য মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে না। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? শয়তানের তাগুতের পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। যারা নামাজ পড়ে না, যারা কোরআন পড়ে না, যারা কোরআন মানে না, যারা হালাল হারাম মেনে জীবন যাপন করে না, তারা কি আল্লাহর গোলামি করতেছে না তাগুতের? সবাই বলতে হবে আল্লাহর না তাগুতের? আর যারা নামাজ পড়ে, কোরআন মানে, দ্বীন ইসলাম ইকামতে দ্বীনের কাজ করতেছে, দাওয়াতি কাজ চালাচ্ছে, জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মত তরিকা মতো পরিচালনা করে, আল্লাহ পাক বলছেন তারাই আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, এই দেশে এমনও মানুষ আছে যারা আল্লাহর গোলামিতে বাধাও দেয়, নিজে তো আল্লাহর ইবাদত করেই না, বরং পারলে আল্লাহর ইবাদত কেমনে বন্ধ করা যায় তার পেছনেও ষড়যন্ত্র করে। এরকম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না না? বিগত 16 বছর এর সংখ্যা আমরা অনেক দেখেছি। কোরআনের মাহফিলের কথা বললে 16 বছরের নেতা নামের কিছু ছাতা মাথা ছিল, ওদের কলিজায় আগুন লাগতো। কোরআনের মাহফিল গুলো তারা বন্ধ করে দিত, ঠিক কিনা? মসজিদে ইমাম সাহেব জুমার খুতবা দিতে গিয়ে জানা ব্যভিচারের বিরুদ্ধে কথা বললে জানাকারদের কলিজায় আগুন লাগতো, সুদের বিরুদ্ধে বললে সুদখোরের কলিজায় আগুন লাগতো, সন্ত্রাসের বিরুদ্ধে বললে সন্ত্রাসদের কলিজায় আগুন লাগতো। ইমাম সাহেবকে কোরআনের হক কথা বলতে বাধা দিত। এবং এই দেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, আল্লাহর হুকুমত কায়েম হবে। এই দায়িত্ব নিয়ে ইসলামী আন্দোলনের কর্মীরা যখন ময়দানে নেমেছিল, তাদেরকে বাধা দেওয়া জেলখানায় বন্দী করা হয়েছিল, ঠিক কিনা?
তো করে নাই, কেমনে আল্লাহর ইবাদত বন্ধ করা যায় তার ষড়যন্ত্র চলছে। আমার বন্ধুগণ, সেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তাদের ষড়যন্ত্রের শিকার হলেন বাংলাদেশের ইকামতে দ্বীনের আন্দোলনে যারা শরীক হয়েছে, বাংলাদেশের বৃহৎ ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতারা। মিথ্যা মামলা দিয়ে বানানো সাজানো রাজাকার বানিয়ে এই দেশের অসংখ্য ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে তারা হত্যা করেছে। উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হয়, ঠিক না? তার মানে এরা আল্লাহর আইনে বাধা দিয়েছে, আল্লাহর ইবাদতে তারা বাধা দিয়েছে। যারা আল্লাহর ইবাদতে বাধা দিল, আজ তাদেরকে যিনি বাধাগ্রস্ত করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখন কোরআনের মাহফিল হয়, কোনো অনুমতি লাগে না। গত বছর আমার এই যে ইমরান ভাই, যিনি মাহফিলের সভাপতি প্লাস আপনাদের এই ঈদুলপুর ইউনাইটেড ফাউন্ডেশনের সভাপতি, ভাই আমার বলছে, হুজুর কেউ সভাপতির দায়িত্ব নিতে চায় না। ওই যে সভাপতির দায়িত্ব নিয়ে তিনি বলে বলবো না। শেষ পর্যন্ত আমি নিজেই দায়িত্ব নিলাম। সবাই বললো যে তুমি এটা বাবা, তুমি না। আমার বন্ধুগণ, তার মানে এই দেশে কোরআনের মাহফিল করাটা বিগত 16 বছরে সহজ ছিল না কঠিন ছিল? আরো জোরে বলতে হবে, সহজ না কঠিন? ওদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে। ছেলেরা গেল যে আমরা কোরআনের মাহফিল করতে চাই, তারা জিজ্ঞাসা করে, তারা বলে এত মাহফিল দিয়ে কি লাভ? সহযোগিতা করেই নাই, বরং কোরআনের মাহফিলের বিরোধিতা তারা করেছিল, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহর বিরুদ্ধে যারা যায়, আল্লাহ বলে আমি তাদের বিরুদ্ধে যাই। যারা কোরআনকে বন্ধ করতে চায়, ইসলামকে নিভায়া দিতে চায়, আল্লাহর আইনে বাধা দিতে চায়, আল্লাহ কয় চিরতরে তাদেরকে আমি বাধাগ্রস্ত করে দেই, ঠিক কিনা? এখন পালাইছু গে, বন্ধ করো কোরআনের মাহফিল। সুতরাং আমার বন্ধুগণ, বাহাদুরি বেশি দিন আল্লাহর বিরুদ্ধে করে টিকা যায়? আল্লাহর বিরুদ্ধে লাগে যারা ধ্বংস হয়। লেগেছিল আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবারা, ফেরাউন, নমরুদেরা, সব শেষ। এখন ফেরাউনের কিছু উত্তরসূরি বের হয়েছে, তারাও শেষ। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এতে আমরা খুশি না বেজার? আল্লাহকে বলি, আল্লাহ তোমার কাছে শেষ দোয়াটা করি। এটা তো 90 ভাগ মুসলমানের দেশ। এই দেশে স্বাধীনতার এই 53 বছরে এই রাষ্ট্রের আইন কোরআন দিয়ে চলে নাই, পার্লামেন্ট কোরআন দিয়ে চলে নাই। শেষবার দেখে যেতে চাই রাষ্ট্র যেন কোরআন দিয়ে পরিচালনা হয়, পড়েন আমিন। এই স্বপ্ন এখন সবার, ঠিক না? এটা সবার স্বপ্ন। সব দেখলাম, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক না? এই অপেক্ষায় আমরা আছি। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। যদি রাষ্ট্রে যদি কোরআনী হুকুমত কায়েম হয়ে যায়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর ইবাদত করাটা সহজ হবে না কঠিন হবে? আরো জোরে বলেন, সহজ না কঠিন? যেমন সৌদি আরবে দেখেন ইসলামী হুকুমত আছে, আজান হয়ে যাচ্ছে, কাউকে পেটানোর দরকার নাই, কাউকে ধরে ঘর থেকে আনার প্রয়োজন নাই। আজান হয়ে যায়, লোকেরা মসজিদে চলে যায়, নামাজের কাতারে শামিল হয়ে যায়। অথচ আমার বন্ধুগণ, আমার দেশের দিকে তাকান, কত মাহফিল হচ্ছে, মানুষদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে নামাজ আল্লাহ পাক আপনার উপরে ফরজ করেছেন। এই কথা বলতে বলতে উলামায়ে কেরাম গলা শুকায় ফেলতেছে। হাজার হাজার প্রতিদিন বাংলাদেশে কোরআনের মাহফিল হয়। এই কোরআনের মাহফিল করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতিদিন প্রত্যেক মাহফিলে খরচ হচ্ছে। আমাদেরকে আসতে হচ্ছে, সারাদিন কষ্ট করে রাত্রিবেলা আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। আমার বন্ধুগণ, রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, মাহফিলের আর প্রয়োজন পড়বে না, কারণ ইসলামী হুকুমত কায়েম হলেই লোকজন নামাজে চলে যাবে, ঠিক না? কারণ রাষ্ট্র যিনি চালাবেন, যিনি রাষ্ট্রপতি হবেন, তিনি হবেন বাংলাদেশে
জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব তিনি হবেন, ঠিক কিনা? তার অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি জাতীয় মসজিদের খুতবা দেবেন। সুতরাং আমার বন্ধুগণ, প্রত্যেক সেক্টরের নেতা যারা হবেন তারা মসজিদের ইমাম হবেন, রাষ্ট্রের ইমাম হবেন। আর মসজিদের ইমাম আর রাষ্ট্রের ইমাম যদি একই জন হয়, উপস্থিত তাদের কর্মী বাহিনী যারা থাকবে, ইমামও নামাজ পড়বে, কর্মীরাও নামাজ পড়বে, ঠিক কিনা? বিগত 53 বছরে রাষ্ট্রনায়ক যারা ছিল, রাষ্ট্র যারা পরিচালনা করলো, অধিকাংশ নিজেরাই নামাজ পড়ে নাই, তাদের কর্মীরাও নামাজ পড়ে নাই। অধিকাংশ নেতারা জানা করেছে, কর্মীও জানাকার হয়েছে। নেতা সারা রাত মদ খেয়েছে, জুয়ার আসরে ছিল, কর্মীরাও মদের আসরে আর জুয়ার আসরে ছিল। নেতা দুর্নীতি করেছে, কর্মীরাও দুর্নীতি করেছে। নেতা মানুষ হত্যা করেছে, সন্ত্রাস করেছে, কর্মীরাও মানুষ হত্যা করলো আর সন্ত্রাস করলো। আমার বন্ধুগণ, এখান থেকে বেরিয়ে আসার জন্য এমন নেতা বানাতে হবে, ওমরের মতো নেতা হতে হবে। ওমরের মতো যদি একজন নেতা পাওয়া যায়, রাষ্ট্রে কোরআনের শাসন কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? জানা বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হবে, দর্শন বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, লোকেরা নামাজি হয়ে যাবে, বেনামাজি আল্লাহওয়ালাতে পরিণত হয়ে যাবে, বেঈমান আল্লাহওয়ালা হয়ে যাবে, বেনামাজি নামাজিওয়ালা হয়ে যাবে। মানুষগুলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের ভেতরে ঝাঁপিয়ে পড়বে। আর এই কাজ করাটা আমাদের জন্য সহজ হবে তখন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে যখন, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তাই এখন ইবাদতে বাধা যারা দেয়, তখন আর তারা বাধা দিতে পারবে? উন্মুক্ত ভাবে আমরা নামাজ পড়তে পারবো, উন্মুক্ত ভাবে কোরআনের কথা বলতে পারবো, হালাল হারাম মেয়ে জীবন যাপন করতে পারবো, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদত। গোলামি কার? চিল্লায় বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক মেরাজ থেকে আবার দুনিয়ায় পাঠাচ্ছেন, নবী মেরাজ করে আসলেন। আসার সময় আল্লাহ পাক বান্দার জন্য 14টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? সবাই বলেন কয়টা? আমরা খালি জানি নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, নাকি? খালি এতটুকুনি জানি। আসলে এখানে সীমাবদ্ধ নয়, আল্লাহ তার নবীকে 14টা কর্মসূচি দিয়েছেন। সুবহানাল্লাহ। তার ভেতরে 2টা কর্মসূচি, যেটা আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করছি, তার ভিতরে 2টা কর্মসূচি এসেছে। এক নাম্বার, আল্লাহ পাক বলছেন ওয়াকাবা রাব্বুক, নবী আপনি বলে দেন আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, লোকেরা কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবে, একজনের গোলামি করবেন। তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? তাহলে গোটা জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করতে রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সূরা নিসার ভিতরে আল্লাহ পাক একই কথা আবারো বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, খবরদার আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করো না। তার মানে শিরক করা যাবে না আল্লাহর ইবাদতে। অর্ডার কার? চিল্লায় বলেন কার? কোরআনুল কারীমের সূরা তাহা আল্লাহ পাক বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া আর কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই,
রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। এক কথায় সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আরো জোরে বলতে হবে কে? সুতরাং আল্লাহ পাক বলছেন ইল্লা আনা ফাবুদিনি, সুতরাং আমার বান্দারে শুধুমাত্র একজনের ইবাদত করা চাই, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলছেন তোমরা সেই আল্লাহর স্মরণে নামাজে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে, আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে। সব সময় গোলামি করব আমরা কার? ঘুমানোর সময় গোলামি কার? ঘুম থেকে উঠলে কার? যখন রাজনীতি করব গোলামি করব কার? কোরআনের কথা বললে তো এখন রাজনীতি বলে আপনারা বন্ধ করে দেন। এখনো বলে আমরা নাকি রাজনীতি করি, এমন কথা বলে না? কথা কয় না, বলে না? রাজনীতি কি তা নিয়ে সাহেব জানি না। শোনেন, রাজনীতি যদি আলেমরা না করে অন্য কারো করার অধিকার নাই, এটাই চরম সত্য কথা। রাজনীতি মানে রাজার নীতি, রাজার নীতি তো আলেমরাই করবে। কারণ এই পৃথিবীর, এই গোটা পৃথিবী যখন আল্লাহ পাক তৈরি করেছিলেন, তখন পৃথিবীতে সর্বপ্রথম যাদেরকে দিয়া পৃথিবী পরিচালনা করলেন, সূচনা করলেন, তারা হলো নবী। সেই নবীর নাম আদম আলাইহিস সালাম। আদম আমাদের বাপ, আদম আলাইহিস সালাম আমাদের কি বাপ? খালি বাপ না, নবী হিসাবে বিশ্বনবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। তাহলে রাষ্ট্রের প্রথম কার্যক্রম শুরু করেছেন নবীরা, আমরা নবীদের ওয়ারিস। এখন নবীরা নাই, রাষ্ট্র তো আমরা চালাবো, ঠিক কি না? রাজনীতি তো আমরা করব। আমরা কোরআনের কথা বললে আপনাদের কাছে রাজনীতি মনে হয়, ঘটনা কি? আপনারা তো যেটা করেন ওইটা রাজনীতি না, ওটা হলো সন্ত্রাসের নীতি, ওটা হলো ছাদাবাজের নীতি, ওটা হলো দুর্নীতি, ওটা প্রকৃত রাজনীতি না। রাজনীতির নামে আপনারা শোষণ করছেন, ঠিক কিনা? রাজনীতি কি জানেনই না আপনারা? রাগ করতেছেন আপনারা? আমার বন্ধুগণ, বিশ্বনবী রাষ্ট্র চালান নাই, কথা কয় না? রাসূল রাষ্ট্র চালান নাই। হযরত আবু বকর নবীর কি? কথা কয় না? আবু বকর কি? নবীর সাহাবী। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ভিতরে প্রথম ফার্স্ট ক্লাস ভিআইপি মানের সাহাবী যেটা, তার নাম আবু বকর। তিনি মনে হয় রাষ্ট্র চালান নাই, কথা কয় না? চালান নাই। আবু বকর রাষ্ট্রপতি ছিলেন, ওমর রাষ্ট্রপতি ছিলেন, ওমর প্রেসিডেন্ট ছিলেন, ওসমান প্রেসিডেন্ট ছিলেন, হযরত আলী প্রেসিডেন্ট ছিলেন। তার মানে নবীরা রাষ্ট্র চালিয়েছে, নবীর সাহাবীরা রাষ্ট্র চালিয়েছে। এখন নবীর ওয়ারিস আলেমরাই রাষ্ট্র চালাবে, ঠিক কিনা? তোমরা তো আমাদেরটা জোর জবরদখল করে নিয়েছো। তাই এখন আমরা যখন আমাদের পাওনাটা ফেরত পেতে চাই, তখন আমাদেরকে রাজনীতি বলে আমাদের কথা বন্ধ করতে চাও, ঠিক কিনা? কথা বললে কেন, ঠিক কিনা? যারা বলে হুজুরেরা কোরআনের মাহফিলে বসে বসে রাজনীতি করে, ওর গালে গালে জুতা দিয়ে পিটাবেন। বেয়াদব ফাজিল, তুই বুঝিস কি রাজনীতি? তোরা বুঝিস রাজনীতি মানে নেতা হলাম আর পকেট মারলাম। তোরা বুঝিস রাজনীতি মানে এই কর্মী নিয়ে ঘুরলাম আর মিছিল করলাম। তোরা বুঝিস রাজনীতি মানে এই নেতা হওয়ার পরে বাড়ি গাড়ি বানালাম। তোরা বুঝিস রাজনীতি মানে এই দুর্নীতি করতে হবে, চাঁদাবাজি করতে হবে, সন্ত্রাস করতে হবে। আমরা বুঝি রাজনীতি মানে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, ঠিক না? এটা হলো আমাদের রাজনীতি। আসছে আপনাদের স্লোগানের আওয়াজ শুনে মনে হয়েছে কি জানেন? গতকাল ফেসবুকে দেখলাম আওয়ামী লীগের 3-4 জন লোক কোথায় যেন এক স্মৃতিসৌধে গেল, সেখানে ফুল দিয়া 4 জন খুব তাড়াতাড়ি বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, খুব তাড়াতাড়ি আস্তে আস্তে। কারণ আপনাদের অবস্থা তো তাই হয়েছে। ওই লোক গলা ফাটায় ফেলতেছে, উনি বলতেছে না কি কথা? কি রাজনীতি হইতেছে? আমার চা কথা কয় না, রাজনীতি হইতেছে। আরো রাজনীতি হইতেছে, এটা কোরআনের নীতি, ঠিক কিনা? কথা বললে কেন, ঠিক কিনা? আল্লাহর স্লোগান দিতে অসুবিধা কই? আপনারাও কি তাদের গ্রুপে ঢুকছেন নাকি? বিগত দিনে হারুন, আরেকটা হলো বিপ্লব, পুলিশ বাহিনীতে ছিল,
এরা নারে তাকবীরকে জঙ্গিবাদের স্লোগান বলেছিল, ঠিক কিনা? এখন আপনারাও কি সেই কাতারে আছেন নাকি? আল্লাহু আকবারের আওয়াজ এত আসতে হইল গে, আসতে হবে না জোরে হবে? দেখি তো, দেন দেন আপনি। আমার বন্ধুগণ, অসুবিধা হচ্ছে আপনাদের? রাগ করেন, কষাই রাগ করেন। আপনি রাগ করলে আমার কিছু আসা যায় না। গত বছর দাওয়াত দিছে, আমি মনে করলাম যে আর মনে হয় দেবে না, এখন দেখি আবার দিচ্ছে। আলহামদুলিল্লাহ পড়ে, তার মানে কাজ হয়েছে গত বছর নাকি? 1 বছর আগে আবার দাওয়াত দিয়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং যেহেতু এসেছি, কোরআনের কথা বলবোই, আগেও বলেছি, এখনো বলবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাইলে রাজনীতি রাসূলের নীতি, তোমরা যেটা করো ওইটা শয়তানের নীতি। তোমরা রাজনীতিটা শয়তানের দিকে ঢুকাইছো। আসলে রাজনীতি কিন্তু এমন ছিল না, ঠিক না? রাজনীতি ছিল সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, দর্শন মুক্ত, ইয়াবা মুক্ত, জুয়া মুক্ত। এখন তোমরা রাজনীতিতে ঢুকাইছো চাঁদা, ইয়াবা, সন্ত্রাস, হেরোইন, নেশা, মতলববাদ, ধোঁকাবাজ, চাঁদাবাজ, এগুলোকে তোমরা রাজনীতিতে ঢুকাইছো। তাই আমরা হক কথা বললে আমাদের তো তোমাদের রাজনীতি বলে হয়, আর তোমরা আমাদের জন্য রাজনীতি বলে কোরআনের কথা বন্ধ করতে চাও, নিজেদেরটা চালাতে চাও। বাঙালি এগুলো বুঝে গেছে, এখন আর তোমাদের পাটপাড়ি চলবে না, ঠিক না? সুতরাং আমার বন্ধুগণ, গোলামি হবে কার? আরো জোরে বলেন কার? তাহলে রাজনীতিও হইতে হবে আল্লাহর রাসূলের দেখানো নীতিতে, ঠিক না? আল্লাহ যেই নিয়ম পদ্ধতি দিয়া তার রাসূলকে পরিচালনা করেছে, রাসূল যেই নিয়ম নীতি দিয়া সাহাবায়ে কেরামকে পরিচালনা করেছে, সাহাবায়ে কেরাম যেই নিয়ম নীতি দিয়া রাষ্ট্র পরিচালনা করেছে, সেই নিয়ম নীতিতে রাষ্ট্র পরিচালনা করার নাম আল্লাহর ইবাদত। কথা কয় না? খালি নামাজ পড়লেন কিন্তু পরিবারে ইসলাম নাই, তা হবে না। খালি নামাজ পড়লেন মসজিদে গিয়া কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করলেন না, তা হবে না। সব জায়গায় ইসলাম লাগবে কি লাগবে না? জোরে বলতে হবে, লাগবে কি লাগবে না? এই সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করতে পারলেই বুঝবেন আল্লাহর ইবাদত চলছে। সুতরাং আল্লাহর ইবাদত সব জায়গায় চাই তো আমরা? সবাই বলে না চাই? আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত ফায়সালা হয়েছে। লোকেরা কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবেন, তিনি হলেন আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে যার সঙ্গে তারা ভালো ব্যবহার করবে তা হচ্ছে আমাদের জন্মদাতা পিতা এবং গর্ভধারণী মা। সুবহানাল্লাহ। আল্লাহর পরে মা বাবার স্থান, আল্লাহর পরে মা বাবার স্থান। ওই যে একজন শিল্পী একটা গান বলছিল, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি, কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদের প্রতি সদা এহসান তরে, এহসান তরে, ঠিক না? কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদের প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহ সন্তোষ, তাদেরই রাগে তেরা ভয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এদারার বরকত, খোদারি রহম তারা এদারার বরকত। ও গো মা তুমি, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত,
তোমারই পদতলে রয়েছে জান্নাত। পড়েন আল্লাহু আকবার। এরা উঠে গে উঠলো কে? ওঠা যাবে না, আসছে যখন থাকা লাগবে, নাইলে বেঁধে রাখতে হবে, ঠিক না? এত তাড়াতাড়ি তো লাগার কথা না, নাকি? মাত্র তো শুরু করলাম, এত তাড়াতাড়ি লাগবে কে? ঘন্টা 2 ঘন্টা গেলে বুঝতাম যে আপনাদের চাপ লাগছে, তাই আপনারা যাচ্ছেন। এখন উঠবে যারা, বুঝতে হবে এদের ভেতরে ইমানের পোকা আছে, ঠিক না? কথা বললে কেন, ঠিক না? উঠে যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমি সিস্টেম কইরা উঠে, মানে প্রথম যখন গরম বলছি তখন তো উঠে নাই, ভাবতেছে তখন উঠলে তো আমারে বুঝে ফেলবে। আরে আপনি এখান থেকে উঠলেই আমি বুঝবো আপনি কোন জাতের ভিতরে করতেছেন। এখন ধরে ঠিক করতে হবে, আগেরটা আর চলবে না, কৌশল নাই, এখন ডাইরেক্ট চলবে। ফাসদা বিমা তুকমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ওয়ার্ডার কার? আরো জোরে বলেন কার? আল্লাহ প্রথম রাসূলকে বলছে গোপনে চালা। নবী 3 বছর গোপনে চালাইছে দাওয়াতি কাজ। এরপর আল্লাহ বললেন ফাসদা বিমা তুকমার, এখন প্রকাশ্যে চালাও। ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিকরা অসন্তুষ্ট হইলেও তাদেরকে পরোয়া করা যাবে না, ওদেরকে পাত্তা না দিয়ে সামনে আগায় যেতে হবে, ঠিক না? ওদের সংখ্যা এখন কম, এখন আলহামদুলিল্লাহ ইকামতের দ্বীনের লোকের সংখ্যা বেশি। পড়েন আলহামদুলিল্লাহ। রাগ করলে আর কি আসে যায়? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহর পরে মা বাবার স্থান, আল্লাহর পরে, কথা কয় না, আল্লাহর পরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দারে শোনো। নবীকে বললেন, নবী শোনায়া দেন লোকেরা যেন আমি আল্লাহর ইবাদত করে। আর চূড়ান্ত সিদ্ধান্ত হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর সঙ্গে ভালো ব্যবহার করবে। তিনি হলো তার জন্মদাতা পিতা এবং গর্ভধারণী মা। আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ মা বাবার সঙ্গে কেন ভালো ব্যবহার করতে হবে, এর কারণ কি? কোরআন কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ পাক বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ, আমি সমগ্র পৃথিবীর সব মানুষদেরকে কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আল্লাহ পাক বলছেন নির্দেশ দিয়ে দিলাম বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন তাদের মা বাবার সঙ্গে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে। আমরা বলি আল্লাহ এটা কেন করতে হবে? আল্লাহ পাক বলেছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, কারণ তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, আর অত্যন্ত কষ্ট করে মা তোমাকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। মায়ের কষ্টের কোনো সীমা রেখা নাই। আমার বন্ধুগণ, মায়ের কষ্টটা কখন থেকে শুরু হলো? যেই দিন আমার আপনার মা বাবা দুইজন যখন মিলনে মিলিত হলেন, এরপরে যখন মায়ের গর্ভের ভেতরে আমি আপনি এসেছি, প্রথম যেই দিন এলাম পানি আকারে এসেছি, নাপাক পানি, সেই দিন থেকেই মায়ের যন্ত্রণা শুরু হয়ে গেল। প্রথম দিন থেকে মায়ের কাছে অশান্তি শুরু হয়ে যায়, মায়ের মাথা ঘুরানো শুরু হয়, অস্থিরতা শুরু হয়ে যায়, খাবার খেতে পারেন না। এখনো সন্তান পেটে আসেনি, মাত্র নাপাক পানিটা মায়ের গর্ভের ভেতরে গেল, মায়ের খাবার নষ্ট হয়ে যায়, খেতে পারেন না, খাবারের স্বাদ উঠে যায়। মা যখন খেতে বসে মায়ের কাছে দুর্গন্ধ অনুভব হয়, খাবার খেতে পারেন না, বমি করে সব বের করে দেন। এইভাবে সকাল চলে যায়, দুপুর চলে যায়, রাত চলে যায়, সন্তানের যন্ত্রণায় মা খেতে পারেন না। ক্রমান্বয়ে সন্তান মায়ের পেটে আস্তে আস্তে বড় হতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারে, যখন তোমার বয়স মায়ের গর্ভের ভেতরে 4 মাস হলো, 4 মাস পরে তোমার শরীরের একটা পরিবর্তন এলো। তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাকে মানব আকৃতি দান করলাম, এখন তুমি মানুষ হয়েছ। তুমি যখন মানুষ হয়ে গেলে, মায়ের পেটের ভিতরে এসেছো, 4 মাস পর্যন্ত মা খাবারের কষ্ট করেছে, খেতে পারে নাই। তুমি যখন গর্ভে এসেছো, এবার মায়ের ঘুমে অশান্তি শুরু হয়ে গেল। এখন কিছুক্ষণ পর পর তোমার হাত নড়ে উঠে, কিছুক্ষণ পর পর তোমার পা গুলো নাড়াচাড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা, মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। গভীর রাত, সারাদিন মা কষ্ট করেছেন, পরিবারের সবার জন্য রান্না বান্না রেডি করলেন, সকলকে খাওয়ায় দিলেন। গভীর রাতে সব শেষ, মা ঘুমাতে গেলেন। গভীর ঘুমে মা শুনলাম, আমি আর আপনি তখন মায়ের পেটের ভেতরে একটু অনুভব করেন, এখন আমি আর আপনি মায়ের পেটের ভেতরে, মা এখন গভীর ঘুমে ঘুমাচ্ছে। হঠাৎ করে এই গভীর ঘুমের ভেতরে সন্তান মায়ের পেটের ভেতরে একটা লাথি মেরে দিল। ওই লাথির আঘাতে হঠাৎ করে মায়ের চোখ ছুটে গেল, পেটে প্রচন্ড ব্যথা পেয়ে গেলেন মা। মা তখন সোজা হয়ে শুয়ে আছেন। সন্তান যখন লাথি মারল, মায়ের ঘুম ভেঙে গেল। মা এবার মাথাটাকে ডান দিকে কাত হয়ে মা শুইতে চাইলেন, কিন্তু ব্যথা কমে না। মা চিন্তা করলেন, এবার মনে হয় শুয়ে থাকা যাবে না। মা উঠে বসলেন, পেটের যন্ত্রণা কমে না। মা চিন্তা করলেন, না বসে থাকলেও হবে না। এবার মা দাঁড়িয়ে গেলেন। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে, হয়তো পেটের ব্যথা চলে যাবে, কিন্তু ব্যথা গেল না। আমার বন্ধুগণ, গভীর রাতে স্বামী পাশে ঘুমিয়ে আছে, মা তার স্বামীকে ডাকে না, স্বামী আমার পেটে ব্যথা হয় এই কথা বলে না। সারা রাত হেঁটে হেঁটে রাত অতিবাহিত করে দেয়, এরপরেও স্বামীকেও ওই ব্যথার যন্ত্রণা অনুভব করতে দেয় না। ঠিক না? আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়। বিজ্ঞান বলছে, ডাক্তাররা গবেষণা করে বলছে, সন্তান যেই দিন মায়ের গর্ভে এসেছিল, মায়ের গর্ভের ভেতরে সন্তানকে যেই জায়গার ভিতরে, যেই প্যাকেটের ভিতরে আল্লাহ পাক সুরক্ষিত করে রেখেছেন, কোরআনে আল্লাহ পাক বলছেন, ফি কারারিন মাকিন, অত্যন্ত সুরক্ষিত একটি প্যাকেটের ভিতরে আল্লাহ পাক আমাকে আর আপনাকে সুরক্ষিত করে রেখেছিলেন, যেখানে কোনো জাত যেতে পারে নাই, যেখানে কোনো রোগ ব্যাধি আক্রমণ করতে পারে নাই। মায়ের পেটে আমার আপনার মাথা ব্যথা হয় নাই, পেটে ব্যথা হয় নাই, আমাশা হয় নাই, ডায়রিয়া হয় নাই, ঠান্ডা লেগে যায় নাই। যিনি মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে নিরাপদে রেখেছেন, তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? আমার বন্ধুগণ, বিজ্ঞান বলছে, ফি কারারিন মাকিন, সেই সুরক্ষিত জায়গাটা বিশাল বড় নয়। মায়ের পেটের ভেতরে সন্তান ধারণ করার জন্য স্পেস, যেটা খালি জায়গা যেটা আল্লাহ পাক রেখেছেন, ওটা মাত্র 10 ইঞ্চি। কত ইঞ্চি বলেন? সবাই বলেন কত ইঞ্চি? হয় নাই, আপনাদের আওয়াজ হয় না। সবাই বলেন কত ইঞ্চি? মনে রাখবেন, মায়ের পেটের ভিতরে খালি জায়গা হলো 10 ইঞ্চি। ওই প্যাকেটটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে সুরক্ষিত করে রেখেছেন। ডাক্তাররা বলছে, সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, 7 মাস হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তান 10 ইঞ্চি পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ মায়ের পেটের ভিতরে খালি জায়গা যা ছিল তা পরিপূর্ণ হয়ে গেল। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমার বন্ধুগণ, সন্তান যখন দুনিয়ায় আসে, ও কি 10 ইঞ্চি হয়ে আসে নাকি? কম করে হলেও তো 1 হাত। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? তাহলে মায়ের পেটে তো 1 হাত জায়গাই নাই। খালি জায়গা কতটুকু? সবাই বলেন কতটুকু? বিজ্ঞান বলছে 10 ইঞ্চি জায়গা। সন্তানের বয়স যখন 7 মাস মায়ের গর্ভে, 10 ইঞ্চি জায়গা পরিপূর্ণ হয়ে যায় সেই দিন। এবার আমার বন্ধুগণ, সন্তানের মাথাটা নিচের দিকে নেমে আসে, পাগুলো উপরের দিকে উঠে যায়। বিজ্ঞান বলছে তখন পাগুলো মায়ের কলিজার নিচে গিয়ে সেট হয়ে যায়। এবার বাকি আরো 3 মাস। এই 3 মাস যখন সন্তান ক্রমান্বয়ে বড় হতে লাগে, মায়ের কলিজা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। সন্তানের বয়স যখন, সন্তান যখন
10 ইঞ্চির পরে আরো 2 ইঞ্চি বেড়ে গেল, মায়ের কলিজা 2 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যখন 4 ইঞ্চি বেড়ে যায়, মায়ের কলিজা 2 ইঞ্চি উঠে যায়। ডাক্তারদেরকে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব, মায়ের কলিজার সঙ্গে যে সন্তানের পা গুলো লেগে গেল, মা কি কষ্ট পায় না, ব্যথা পায় না? ডাক্তাররা গবেষণা করে বলল, আমরা দেখতে পেয়েছি, বিজ্ঞান বলছে, আমরা রিসার্চ করে দেখতে পেয়েছি, যে সন্তান মায়ের পেটের ভিতরে কম নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের পেটের ভিতরে ওই গোটা 10 মাসের ভিতরে কম করে হলো 4500 বার মায়ের পেটে লাথি মারে। সেই মায়ের পেটে আমিও ছিলাম, আপনিও ছিলেন। মায়ের পেটে আমরা সকলেই লাথি মেরেছি। ওই প্রত্যেকটা লাথি গিয়া মায়ের কলিজার ভিতরে লেগেছে। প্রত্যেকটা লাথির আঘাত মায়ের কলিজায় লেগেছে। মা ঘুমাতে পারেন নাই, খেতে পারেন নাই, দাঁড়াতে পারেন নাই, কোথাও যেতে পারেন নাই। প্রতিদিন পরিবারের সব কাজ মাকে করতে হয়েছে। এরপরেও কত বকাঝকা ঘরের ভিতরে মাকে শুনতে হয়েছে। এই সবগুলো মা ধৈর্য ধারণ করে সহ্য করলেন। আর আমার আর আপনাকে মায়ের পেটের ভেতরে কষ্ট করে মা গর্ভধারণ করেছে। ডাক্তারদেরকে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব, এই যে সন্তান 4500 বার লাথি দিল, মায়ের কি কষ্ট হলো না? ডাক্তার বলছে, এটা যদি কোনো পুরুষের পেটে এইরকম একটা লাথির আঘাত করতো, ওটা বেহুশ হয়ে মারা যেত। সুবহানাল্লাহ বলেন। কারণ মাঝে মধ্যে মানুষের পেটের ভেতর কি হয়? পাথর হয়। পাথর হইলে যেই দিন পাথরটা ক্রমান্বয়ে বড় হয়ে যায়, অর্থাৎ এটা এখন আল্ট্রাসাউন্ডে ধরা পড়বে, এইরকম অবস্থা যখন হয়, তখন ব্যক্তি ক্রমান্বয়ে অসুস্থ হয়। পেটে পাথর বেশিরভাগ পুরুষদের হয়। আমার বন্ধুগণ, এই পাথর যখন পেটে আসে, ওই পাথরের কারণে মানুষ খেতে পারে না, বারবার বমি করে দেয়, খুব কষ্ট অনুভব হয়। যতক্ষণ পর্যন্ত অপারেশন করে এই পাথর বের করা না হচ্ছে, ততক্ষণ তার কাছে শান্তি লাগে না। চিন্তা করেন, ছোট্ট একটা পাথর, ছোট্ট পাথর, ওটা কি 2, 4, 10 কেজি হবে নাকি? 1 কেজি হবে? 1 পা হবে? হয়তো সর্বোচ্চ কত? 20 গ্রাম, 50 গ্রাম হতে পারে, 100 গ্রামে হতে পারে। এই ছোট্ট পাথর এলে অপারেশন না করা পর্যন্ত শান্তি নাই। চিন্তা করেন, মা নিজে জীবিত একটা মানুষ, পাথর তো মৃত, মায়ের পেটে সন্তানটা জীবিত, লাথি মারতেছে কত? 4500। এই 4500 লাথিতে মায়ের কতদিন যে ঘুম হারাম হয়েছে তা শুধু আল্লাহই জানে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আপনার বন্ধ, এই যে মায়ের পেটে সন্তান এত লাথি মারলো, এর কারণ কি? এতে কি কোনো মহত্ব আছে নাকি? ডাক্তারও বললো, আমরা গবেষণা করে দেখেছি, যে সন্তান মায়ের পেটে যত বেশি লাথি মারছে, ওই সন্তান মায়ের কাছে বেশি প্রিয় হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? যেই সন্তান মায়ের, যেদিন সন্তান ডেলিভারি হবে, আমি আর আপনি যেই দিন দুনিয়ায় আসবো, ওই দিনের অবস্থা আরো ভয়ানক ছিল। মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। মাকে নির্দিষ্ট একটা রুমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মা তখন বলে, স্বামীকে ডেকে বলে, স্বামী আমার, দীর্ঘদিন তোমার সঙ্গে আমার উঠা বসা হয়েছে, একসঙ্গে 2 জন থেকেছি, একসঙ্গে ঘুমিয়েছি, একসঙ্গে জীবন যাপন করলাম। এখন আমি চলে যাচ্ছি এমন এক জায়গায়, হয়তো এখান থেকে ফিরে আসতেও পারি, না আসতে পারি, এটা সন্দেহ আছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা তখন তার স্বামীকে ডেকে বলে, স্বামী আমার, দীর্ঘদিনের সংসার করতে গিয়া আমার দ্বারা যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থেকে, আল্লাহর হস্তে আমার ক্ষমা করে দিও। আমি চলে যাচ্ছি অপারেশন থিয়েটারে, হতে পারে কোনোদিন আর ফিরে আসবো না। এটাই আমার জীবনের শেষ দেখা তোমার সঙ্গে। শেষ বেলায় জীবনের সব অপরাধ থেকে তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমার বন্ধুগণ, মা যখন হসপিটালে চলে যায়, অপারেশন থিয়েটারে চলে যায়, ডাক্তার বলে, এই মুহূর্তে যদি সন্তান বাঁচাতে হয়, তাহলে পরে মাকে অপারেশন করতে হবে। মা তখন বলে, ডাক্তার সাহেব, আমাকে অপারেশন করা লাগলে করে ফেলে,
পেট কাটা লাগলে কেটে ফেলেন। আমার সন্তান দুনিয়ায় আসতে হবে, সুস্থ অবস্থায় আসতে হবে, প্রয়োজনে আমি আমার রক্ত দিয়ে দেব, কিন্তু সন্তানকে আমি মরতে দেব না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যাদের অপারেশন হয় তাদের তো পেট কেটে ফেলা হয়েছে, বিশাল যন্ত্রণা সেটা। আর যাদের অপারেশন করা হয় না, স্বাভাবিকভাবে সন্তান ডেলিভারি হয়, তাদের অবস্থাটা কেমন হয়? বিজ্ঞান বলছে সন্তান যখন দুনিয়া আসার সময় হয়, আসার পূর্ব মুহূর্তে মায়ের পেটের ভেতরে ৪,৫০০ যে লাথি মেরেছিল, সেখান থেকে ঐতিহাসিক ৩টা বড় লাথি সন্তান মেরেছে দুনিয়া আসার আগ মুহূর্তে। মাকে যখন বিছানায় শোয়া দেওয়া হলো, কাছে আপনজন কিছু লোকজন বসে আছে, দুনিয়া আসার সময় হয়েছে সন্তানের, এমন সময় সন্তান মায়ের কলিজার ভিতরে, পেটের ভিতরে একটা লাথি মারল। লাথিটা এত জোরে মেরেছে, লাথির আঘাতে মায়ের পেটের ভেতরে যে ডিম্বাণু ছিল, ডিম্বাণুটা ফেটে গেল, সন্তান ডিম্বাণুর ভেতর থেকে বেরিয়ে গেল। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলছে ওই লাথির আঘাতে মা এত জোরে একটা শব্দ করে চিল্লায় বলে, জীবন চলে যায়, চলে যায়, মরে যায়, মরে যায়। কে কোথায় আছো? আমাকে একটু পানি খেতে দাও। পাশের লোকেরা বলে, এখন পানি দেওয়া যাবে না, আরেকটু চেষ্টা করো। বিজ্ঞান বলছে এরপরে সন্তান দ্বিতীয়বার লাথি মারল। দ্বিতীয় লাথিটা প্রথম লাথির চাইতে আরো ভয়ানক হলো। এত জোরে লাথি মেরেছে, লাথির আঘাতে মায়ের জরায়ুর 7টা পর্দা মুহূর্তের ভেতরে ফেটে গিয়ে 2.25 কেজি রক্ত ওই মুহূর্তে মায়ের লজ্জাস্থান থেকে প্রবাহিত হতে শুরু করেছে। মা তখন গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। মা রক্তাক্ত হয়ে গেল, মা চিৎকার করছে, আমার জীবন চলে যায়। মায়ের এই চিৎকার দেখে, প্রবাহিত রক্ত দেখে পাশের দাত্রী বলতেছে, সময় এসেছে, আরেকটু ধৈর্য ধারণ করো, আরেকটু সহ্য করো। বিজ্ঞান বলছে এরপরে সন্তান যে লাঠিটা মারল, আগে 2টার চাইতে এটা আরো ভয়ানক হয়েছে। এত জোরে সন্তান লাঠি মেরেছে, ওই লাঠির আঘাতে মায়ের কলিজায় লেগে 4 ইঞ্চি জায়গা কলিজাটা ফেটে গেল। মায়ের একটা শব্দ করে, শব্দের আওয়াজ আমি আর আপনি শুনতে পাই না। কেন শুনতে পাই না জানেন নাকি? যারা মায়েরা আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্তে মা চিৎকার করে বিদায়, মায়ের মুখের ভেতরে কিছু কাপড় ঢুকিয়ে দেওয়া হয় যাতে করে চিৎকারের আওয়াজ বের না হয়। আওয়াজ দিতে গেলে চাপ যেন পেটের ভিতরে যায়, এই জন্য অনেক সময় মুখ চেপে ধরা হয়। আমার বন্ধুগণের জন্য চিৎকারের আওয়াজ আমরা শুনতে পাই না। যখন তৃতীয়বার লাথি মারলেন, লাথির আঘাতে মায়ের কলিজা ফেটে গেল, 4 ইঞ্চি জায়গা ফেটে যায়। মুহূর্তের ভেতরে মা বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। পড়েন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলছে মায়ের কলিজায় লাথি মারলেন, মা বেহুশ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোর মাকে বেহুশ বানায় দিয়া দুনিয়া আসার পথ আমি আল্লাহ তোর জন্য তখন সহজ বানায় দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মা বেহুশ হয়ে পড়ে আছে। ওই মুহূর্তে মা বেহুশ, আমি আর আপনি দুনিয়ায় এসেছি, মায়ের নিথর দেহটা পড়ে আছে। আশেপাশে যারা আছেন সবাই আমাকে আর আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। পাশের যাত্রী বাচ্চা নিয়ে দৌড়াতে লাগলো, প্রতিবেশীরা সবাই বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আব্বা শুনতে পায় বাহির থেকে তার সন্তানের ওয়ামা কান্না শব্দ শোনা যাচ্ছে, কিন্তু মায়ের খবর আর তখন কেউ নেয় না। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলছে মা বেহুশ হয়ে পড়ে আছে। আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। 2-2.5 মিনিট মা বেহুশ ছিলেন,
আড়াই মিনিট পরে সন্তান যখন ওয়া করে কান্না করলো, মায়ের হোশ ফিরে এলো। আমরা চিন্তা করলাম ঘটনা কি, কেমনে মায়ের হোশ ফিরে আসছে, কারণ কি? আমরা পরীক্ষা করলাম, সন্তানের ওয়া শব্দটাকে আমরা ইথার দিয়ে ধরলাম, মাইক্রোস্কোপ যন্ত্রটাকে মায়ের কলিজার সঙ্গে সেট করলাম, দেখতে চাইলাম ঘটনাটা কি ঘটেছে। বিজ্ঞান বলছে আমরা দেখতেই পেলাম, সন্তান যখন ওয়া করে শব্দ করলো, ওই ওয়া করে শব্দটা 100 মাইল গতিতে, কোন কোন বর্ণায় এসেছে 70 মান গতিতে মায়ের কানের ভেতরে ঢুকে যায়, আর ওটা গিয়া মায়ের কলিজার ভেতরে চলে যায়। মুহূর্তের ভেতরে ওই 4 ইঞ্চি জায়গা অটোমেটিক সেলাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কসমো সার্জারি, কসমো সার্জারি, কসমো সার্জারি বুঝুন তো, সেলাই করা লাগে। এটা হলো এক জাতীয় একটা কেমিক্যাল আছে, মেডিসিন আছে, ওইটা দিয়ে দেয়, অটোমেটিক সেলাই হয়ে যায়, অর্থাৎ জোড়া লেগে যায়। এটা প্রথমে যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? সন্তান ওয়া করে শব্দ করে, এই শব্দের আওয়াজ মায়ের কানে যায়, এর ভেতরে মায়ের হোশ ফিরে আসে। মুহূর্তের ভেতরে 4 ইঞ্চি কলিজা ফেটে দেওয়া জায়গাটা মুহূর্তের ভেতরে সার্জারি হয়ে যায়। মা তখন চিৎকার মেরে বলে, আমার সন্তান কোথায়? আমার সন্তানটা আমার কোলে তুলে দাও। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। অথচ মাকে লাথি মেরে বেহুশ বানায়ছিস। কিন্তু আমার বন্ধুগণ, মা বলল না, এই সন্তান 10 মাস আমার কষ্ট দিল, আমার বেহুশ বানায় ফেলছে, এই সন্তানের চেহারা দেখবো না, এই কথা বলে না। মা জিজ্ঞাসা করে না আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এটা জিজ্ঞাসা করে না। ছেলে আমার কালো হয়েছে না সাদা হয়েছে, এই কথা বলে না। আমার বন্ধু আত্মীয় স্বজন সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে, কি হয়েছে, কেমন দেখতে হয়েছে, সাদা না কালো। কিন্তু আমার বন্ধু মা বলেন, কালো হোক আর সাদা হোক, সুন্দর হোক আর কালো হোক, ছেলে হোক আর মেয়ে হোক, এটা আমার কলিজার টুকরা সন্তান। 10 মাস আমি গর্ভে ধারণ করেছি, সুতরাং আমার সন্তানটাকে আমার কোলে দিয়ে দাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে যার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তার নাম মা বাবা। তার নাম কি? আরো জোরে বলতে হবে, তার নাম কি? কিন্তু আজকে মা বাবার অবাধ্য সন্তান তো আপনাদের ইদলপুরে নাই, আছে? কম না বেশি? সংখ্যায় হয়তো কিছু কম হতে পারে, তবে বেয়াদব সবগুলো হয় না। বাপের সন্তান সবগুলো বেয়াদব হয় না, 2-1টা হয়। আর 2-1টা যদি হয়, ওই 2-1টাই কাফি। ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, দুনিয়া আসার পর তোমার জন্য আমি সহজ করলাম। সুম্মা আমাতাহু ফাআকবারা, অতঃপর তোমার আমি হায়াত দিলাম। সুম্মা ইযা শাআ আনশারা, দুনিয়া হায়াত পাই, এখন আর আমারে চেনো না, এখন আব্বা আম্মা চেনো না। আমার দেশে একখান কথা আছে, কয় যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। কথা কয় না? যেই মা বাবার কারণে দুনিয়া আসলেন, সেই মা বাবার এই চিনলেন না। যে আল্লাহ মায়ের গর্ভে আপনাকে নিরাপদে রেখেছে, ওই আল্লাহকে চিনতে পারলেন না। ঠিক না? এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দা অকৃতজ্ঞ হয়ো না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাই। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাদেরকে, तमाम পৃথিবীর মানুষদেরকে আমি কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, অত্যন্ত কষ্ট করে মা তোমাকে ভূমিষ্ঠ করেছে। আর এই জন্য মা বাবার শুকরিয়া আদায় করো, পাশাপাশি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। কারণ 3 জনেরই সেখানে মোটামুটি দারুণ অবদান ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এখানে আল্লাহ আগে নিজের ইবাদতের কথা বললেন, পরে মা বাবার কথা বললেন। তার মানে 3 জন। কয়জন? সবাই বলতে হবে কয়জন? আল্লাহর শুকরিয়ার কথা কেন বললেন, আল্লাহর ইবাদতের কথা কেন বললেন? এর পেছনে কারণ একখান আছে। কারণ আমি আর আপনি এমনি এমনি বেড়ে উঠি নাই। মায়ের পেটের ভেতরে যিনি আমাকে আপনাকে নিরাপদে বেড়ে তুলেছেন তিনি কে?
সেখানে তো মা বাবা খাওয়াই দেয় নাই, ডাক্তার দেখানো লাগে না, পয়সা কড়ি খরচ করা লাগে না। মায়ের পেটের ভেতরে একেবারে আমরা ছিলাম একটা সূত্র কীট ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাদিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানুষকে তৈরি করেছি তাদের মা বাবা পিতার সূত্রকীট এবং মায়ের ডিম্বাণু দুটাকে একত্রিত করে সেখান থেকেই আমি আল্লাহ পাক তোমাদেরকে মানুষদেরকে সৃষ্টি করেছি। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি না করতেন আমরা পৃথিবীতে আসতে পারতাম? মায়ের গর্ভে যদি আল্লাহ আমাদেরকে নিরাপদে না রাখতেন দুনিয়ার মুখ দেখতে পেতাম? মায়ের গর্ভ থেকে দুনিয়া আসার সময় কত মানুষ মরে গেছে, আমি আর আপনি যে বেঁচে আছি কে বাঁচিয়ে রেখেছেন? ইচ্ছে করলে তো আল্লাহ তখনও মেরে ফেলতে পারতেন না? এর জন্য আল্লাহ পাক বলছে, আমার বান্দা আমি তোরে সৃষ্টি করেছি, এর জন্য আগে আমার গোলামি। আগে কার গোলামি? এরপরে তোর মা কষ্ট করে তোকে গর্ভে ধারণ করেছে, এই জন্য তোর মায়ের সঙ্গে ভালো ব্যবহার। তাহলে পিতা করছে কি? পিতার অবদান নাই? কথা কয় না নাই? সন্তান যখন মায়ের পেটে ছিল, হঠাৎ করে মায়ের পেটের ভেতরে সন্তানের নাড়াচড়া বন্ধ হয়ে গেল। এমন অবস্থা, মা যখন বলল যে সন্তানের কোনো নাড়াচড়ার অবস্থা বুঝতে পারছি না, তখন মাকে ডাক্তারের কাছে যিনি নিয়ে গেলেন তিনি কে? কথা কয় না, তিনি কে? বাবা। বাবা নিয়ে গেল ডাক্তারের কাছে। সময় মতো ডাক্তার না দেখালে মায়ের পেটে আপনার দুর্ঘটনা ঘটতে পারত, ঠিক কিনা? আমার বলছেন আলোচনা করতেছি না কোরআনের কথাটা, জিজ্ঞাসা করতে হবে। হুজুর আসছেন, আমরা হুজুরকে স্বাগত জানাবো ইনশাআল্লাহ। তাকবীর আমিই ধরব। নারে তাকবীর। হয় না, আওয়াজ আরো জোরে দিতে হবে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান মুফাসসিরের আগমন। নারে তাকবীর। পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করছেন না? আমাকে আগে ইঙ্গিত দিতে হবে তো, আমার বললেই সুবিধা হতো। আমার বন্ধুগণ, যেহেতু আমাদের প্রধান মুফাসসির এসেছেন, আমি আর কথা বাড়াবো না, শুধু এইটুকুনি বলি, আগে আল্লাহর ইবাদত, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এরপরে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, এই জন্য মায়ের কথা রাসূল 3 বার বলেছেন। সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। নবীজি সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, হুজুর এরপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, হুজুর এরপরে কে? নবী বললেন, ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবীজি বললেন, ক্বালা আবুকা, এরপরে তোমার পিতা। সুবহানাল্লাহ বলেন না? মায়ের কথা কয়বার? বাবার কথা। তার মানে বাপের কোনো দাম নাই নাকি? হুজুর তো চলে আসছে, আমি ব্যাখ্যাটা করতে পারলাম না। বাপের অবদান কম নাই। আপনি দুনিয়া আসার আগে আপনার মায়ের যে ওষুধ রাখছে, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, কে খাওয়াইছে? মায়ের যে শাক সবজি, তরু তরকারি ভালো ভালো খাওয়াইলো কেডা? বাপ। বাপ খাওয়াইছে বলে মা ভালো খেয়েছে। তখন আপনি মায়ের পেটে ভালো ছিলেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। মায়ের পেটে থাকার পরে মা কষ্ট করে আপনাকে গর্ভে ধারণ করে 3 জায়গায় কষ্ট করেছে। গর্ভে ধারণ করে কষ্ট করলেন, জন্ম দিয়ে কষ্ট করলেন, এবং আপনাকে দুধ পান করায় কষ্ট করছে। এই জন্য মায়ের কথা 3 বার বলা হয়েছে। আল্লাহ প্রথমে নিজের কথা বললেন, শেষে আবার পিতার কথা বললেন, কারণ পিতারও অবদান কম নাই। দুনিয়া আসার পরে আপনি এসেছিলেন উলঙ্গ, আপনার কোনো পোশাক ছিল না। পোশাকটা যে কিনে দিয়েছে তার নাম বাপ, ঠিক কিনা? এই জন্য আব্বা আম্মা দুজনের অবদান কারোরই কম না, কিন্তু মায়ের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন এই জন্য, যেহেতু মায়ের ত্যাগ বেশি ছিল। আবার তিরমিজির বর্ণনা এসেছে,
রাসূল হাদিসে বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, মায়ের পদতলে সন্তানের বেহেশত। কিন্তু ওই বেহেশত যদি পেতে হয় আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করলে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে জান্নাতও পাইলেন, কিন্তু সেই জান্নাতে ঢোকার জন্য একখান দরজা আছে। রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলছেন ওই জান্নাতের মধ্যবর্তী দরজা হলো পিতা। আব্বা খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আব্বা খুশি। আব্বা আম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহও খুশি হয়ে যাবে, আর আল্লাহর খুশিতেই জান্নাত পাবেন। মায়ের খেদমত করে জান্নাত অর্জন করবেন, আল্লাহর ইবাদত করে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নেবেন, আর বাপের খেদমত করে জান্নাতের দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতা রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যার উপরে তার পিতামাতা খুশি তার উপরে আল্লাহও খুশি, যার উপরে পিতামাতা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। সুতরাং আসুন আল্লাহর ইবাদত যেমন করব, আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবারও খেদমত করব তো ইনশাআল্লাহ। কথা বলে না, করব তো ইনশাআল্লাহ। মা বাবার নাফরমানি করব। আবার মা বাবাও আছেন কিছু কিছু ক্ষেত্রে সন্তানের উপরেও মাঝে মধ্যে কিছু জুলুম করেন, এগুলো করা যাবে না। মা বাবাদেরকেও সব সন্তানকে সমানভাবে দেখতে হবে। ছেলে একটা আছে গোপনে গোপনে তার নামে কিছু সম্পদ লিখে দেয়, এরকম আছে না নাই? ছেলে আছে তার তিনটা, একটারে দিল বাকি দুইটারে বঞ্চিত করলো, পরে আব্বার ইন্তেকালের পরে ভাইয়ে ভাইয়ে মারামারি লাগছে, এটার পেছনে মূল ঘটনা বাপই ঘটেছে। সুতরাং এমন করাও যাবে। মা বাবার কাছে সব সন্তান হবে সমান, মা বাবার সব সন্তান সমানভাবে মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন, এবং এর পাশাপাশি মা বাবার সন্তান যারা সন্তানদের প্রতিও মা বাবার আদর স্নেহ সমান হতে হবে। আল্লাহর গোলামি, পিতামাতার খেদমত, দুটার মধ্য দিয়ে মিলবে আল্লাহর জান্নাত। আসুন আমরা প্রত্যেকে আজকে যে কথাগুলো আমি বলেছি আল্লাহ পাক প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন, সঠিক কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের এই মাহফিলের জন্য সফলতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার সহ 9 বার আগামীতেও যেন এইভাবে প্রতি বছর এই মাহফিলের আয়োজন করা যায়। আল্লাহ পাক যেন ময়দানটাকে কোরআনের জন্য কবুল করেন, পড়েন আমিন। আজকের যিনি প্রধান মুফাসসির অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক স্যার অত্যন্ত চমৎকার কথা বলেন। আমার বন্ধুগণ, মাঝে মধ্যে আমি ওনার কথাগুলো যখন শুনি তখন নিজে নিজে চিন্তা করি আল্লাহু আকবার, আল্লাহ তো তাকে এই সাগর বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। তিনি যেখানে আছেন, যে লেভেলে আছেন, এই লেভেলে থেকে আবার ইকামতে দ্বীনের কাজ করা এটা অনেক কঠিন ছিল, কিন্তু বিগত 16 বছরে তিনি এই দাওয়াতি কাজ চালিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি আল্লাহ পাকের দরবারে হুজুরের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই রাহবারকে দ্বীনের জন্য, ইসলামের জন্য দীর্ঘ নেক হায়াত দারাজ করো, পড়ুন আমিন। আর জোরে পড়ুন আমিন। বিপদ মুসিবত থেকে, জালেমের জুলুম থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে, চক্রান্তকারীর চক্রান্ত থেকে আল্লাহ পাক ওনাকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। পাশাপাশি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যেন আমরণ ইকামতে দ্বীনের জন্য দাঈ ইলাল্লাহর ভূমিকা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।